আজ থেকে ৩১শে জানুয়ারি ৫টি রাশির জাতক জাতিকাদের গোল্ডেন সময়, 100% গোল্ডেন সময়। সঙ্গে থাকুন, জানতে পারবেন। যে ৫টা রাশিকে নিয়ে আমি আজ আলোচনা করব, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে। কারণ অত্যন্ত শুভ সময় থাকছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কাটবেন না। আবার অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে, বাস দেখে নিলাম, বেরিয়ে যাবো, আর সব আমার সাথে মিলে যাবে, সব পেয়ে যাব। এটাও কিন্তু ভুল। সেই কারণে অনুরোধ করা হয়, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে কতটা আপনার সাথে মিলতে পারে, কেন মিলবে, কেন মিলবে না। সব প্রশ্নের উত্তর আপনার এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। এই প্রশ্নগুলো আপনাদের আছে, আমি জানি, কারণ আপনাদের সঙ্গে বহুদিন ধরে আছি। আপনাদের চাহিদা কি কম বেশি জানি। তাই এই প্রশ্নগুলোর উত্তর আপনারা তখনই জানবেন যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এই যে আজ থেকে ৩১শে জানুয়ারির কথা বললাম এবং ৫টা রাশির গোল্ডেন সময় মনে করা হয়, কেন হয় সে নিয়ে তো অবশ্যই বলব। এই সময়ে বেশ কিছু গ্রহ তারা কিন্তু ভীষণভাবে শুভ থাকবে এবং শুভ ফল দেবে। তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকবে। ফলেই ভাগ্য উন্নতি এই ৫টা রাশির জাতক জাতিকাদের। এই যে মা লক্ষ্মীর কৃপা থাকবে, কাদের উপরে থাকবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখুন, আমি যে কটা রাশির কথা বলবো প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু না। এর মধ্যে যাদের ঈশ্বর বিশ্বাসী হতে হবে বা যারা ঈশ্বর বিশ্বাসী, তারাই কিন্তু ভালো ফল পাবে। এবং যাদের ঘরে প্রত্যেকটা দিন মা লক্ষ্মীর পুজো হয়, বজরংবলীর ছবি আছে, পুজো না করলেও তাকে সম্মান করা হয়, মাঝে মধ্যে হনুমান চালিসা পাঠ করা হয়, তাদের সাথে মিলবে। আজকের আলোচনা এই রাশির মধ্যে যে কোনো রাশির জাতক বা জাতিকা যদি অন্য ধর্মের হয়ে থাকে, তাদের সাথে খুব একটা ভালো ফল হবে না। শুধু যারা এই ধর্মের, মানে হিন্দু ধর্মের মধ্যে আছেন, প্রোগ্রাম দেখছেন, তাদের সাথেই কিন্তু সবচাইতে বেশি মিলবে। কারণ তারা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন ম্যাক্সিমাম, কিন্তু সকলে আবার না। তাই তাদের মধ্যেও কিন্তু সকলের সাথে মিলবে না। এই কথাগুলো আমি কেন ভাঙিয়ে দিলাম? এখানে অনেকেই আছেন যে তারা কিন্তু হিন্দু না। তারা হয়তো ভাবছেন যে এই আলোচনাটা আমার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে। আপনার জন্য খুব একটা প্রভাব বিস্তার করবে না। যারা হিন্দু ধর্মীয় এবং যারা হিন্দু ধর্মের হলেও হবে না, যারা অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী এবং ঘরে পুজো অর্চনা হয়, প্রতিনিয়ত মা লক্ষ্মীর পুজো হয়, তাদের সাথে কিন্তু আজকের আলোচনা মিলবে। এবার আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সততা বজায় রাখতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে এই কটা দিন মিথ্যা কথা বন্ধ করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। কারণ এখানে কিন্তু বুঝতে হবে বেশ কিছু গ্রহ এবং মা লক্ষ্মীর কৃপা, তারপরেই কিন্তু এই ভাগ্যের পরিবর্তন। আপনার ফর যদি না থাকে, আপনার ফরে যদি মায়ের কৃপা না থাকে, তাহলে কিন্তু এই ভাগ্য পরিবর্তন হবে না। এবার আসুন কোন কোন দিক থেকে জীবনে সফলতা পাবেন। এখানে মা লক্ষ্মীর কৃপা বুঝতেই পারছেন, সেখানে অর্থ কিন্তু একটা বড় ফ্যাক্টর। আজকের আলোচনা শুধুই অর্থ নিয়ে। আপনার মানযশ খ্যাতি কতটা বাড়বে সেটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর কিন্তু আপনার অর্থ বাড়বে। সেটা আপনি যে বিজনেসের সঙ্গে জড়িত আছেন সেখান থেকেই আপনার অর্থ বৃদ্ধি পেতে পারে, বা অন্যান্যভাবেও আপনার হাতে অর্থ আসতে পারে। এটা একটা সূচনা। আপনি মনে করতে পারেন এই ৪-৫ দিন ৬ দিনে একটা সূচনা ভাগ্য পরিবর্তনের। যারা ভাবছেন, কারণ আপনাদের তো পুরো ভাঙিয়ে বোঝাতে হয়, যারা ভাবছেন যে এই ৫-৬ দিনে মনে হয় আমি কোটি টাকার মালিক হয়ে যাব, সেটা সকল ক্ষেত্রে তো সম্ভব না। তাই এই দিন থেকে আপনার শুরু হবে ভাগ্য উন্নতি। এই ৫-৬ দিনে আপনার ভাগ্য একদম আমূল পরিবর্তন হবে তা কিন্তু না। শুরুটা হয়ে যাবে। এই দিনগুলো আপনার জন্য গোল্ডেন। আমরা এক কথায় বলি গোল্ডেন টাইম। তাই গোল্ডেন টাইমে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, এগুলো হবে। আপনার জীবনের উন্নতি শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে এই সময়টা যদি ভালোভাবে আপনার জীবনে কার্যকারিতা ঘটে, ভাগ্য উন্নতি হবে, সেটা সময় সাপেক্ষ। আসুন প্রথমে যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে। আজ থেকে ৩১ জানুয়ারি সময়টা অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখবেন, চেষ্টা পরিশ্রম কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। তার সাথে সাথে ঈশ্বর বিশ্বাসী হতে হবে, যেটা আমি আগেই বললাম। ঈশ্বর বিশ্বাসী না হলে সম্ভব না আজকের আলোচনা।
তাই আপনাকে অনেকটাই কিন্তু অ্যালার্ট থাকতে হবে, এইসব সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। ২ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। দারুণ সময় থাকবে। আপনার মকর রাশি আপনার গোল্ডেন টাইম। কবে থেকে? আজ থেকে ৩১ জানুয়ারি। এই ৩১ জানুয়ারি আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তার সাথে পরিশ্রম, চেষ্টা। দেখুন, পরিশ্রম না থাকলে কিছুই কিন্তু সম্ভব না। আর চেষ্টা। আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই সুযোগটা সঠিক কাজে ব্যবহার করতে হবে, যোগাযোগটা রাখতে হবে, তবে কিন্তু জীবনে সফলতা আসবে। আর যারা মনে করছেন যে আমার রাশি আছে, আমি সব অটোমেটিক পাবো, বাড়ি বসে পাবো, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি অনেক কিছু ভুল জানেন, সঠিক জানেন না। তাই আপনার রাশি থাকলেই হবে না। রাশির সাথে সাথে অনেক কিছু মেলাতে হয়। তাই কিছু আমি আইডিয়া আপনাদের দিয়েছি। ঈশ্বর বিশ্বাসী, মা লক্ষ্মীর পুজো, বজরংবলীকে ভক্তি করা, হনুমান চল্লিশা পাঠ করা, যেই বাড়িতে হয় প্রতিনিয়ত, এই রাশির জাতক জাতিকাদের তারাই কিন্তু ভালো ফল পাবে, তাছাড়া কিন্তু সম্ভব। ৩ নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে। আজ থেকে ৩১ জানুয়ারি অত্যন্ত শুভ। এই সময় গোল্ডেন টাইম বলা চলে আপনার জন্য। তাই গোল্ডেন টাইম মানে বুঝতেই পারছেন, যে কোনো কাজে সাকসেস। তবে আর্থিক দিক থেকে সবচাইতে বেশি, কারণ এখন যে আলোচনা করছি শুধুই অর্থ রিলেটেড। অর্থ আপনার হাতে অবশ্যই আসবে। কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, সেটা কিন্তু ভাবা মুশকিল, তবে আসবে, এটা কিন্তু বাস্তব। তাই আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং ঈশ্বর বিশ্বাসী হতে হবে, ভক্তি শ্রদ্ধা আপনার মধ্যে থাকতে হবে। সমস্ত কিছু থাকবে তো আজকের আলোচনা আপনার জন্য। ৪ নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, দারুণ সময় আপনারও থাকছে। আপনারও আজ থেকে ৩১শে জানুয়ারি গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমে আপনি নানা কাজে সফলতা পাবেন এবং আপনার জীবনের স্বপ্ন পূরণ হতে পারে। শুধু বলবো, চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, তার সাথে বিশ্বাস, ভক্তি থাকতে হবে এবং ঈশ্বরের উপরে অবশ্যই আস্থা রাখতে হবে। আপনার বাড়িতে হনুমান চল্লিশা বা হনুমানজির ছবি থাকতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে, মা লক্ষ্মীকে পূজা অর্চনা করতে হবে নিত্যদিন। তবেই কিন্তু আপনার সাথে মিলতে পারে, তা না হলে সম্ভব না। সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে, তার সাথে সাথে আপনার রাশি থাকবে আপনার সাথে। আর যারা ভাবছেন যে আমার রাশি আছে, এগুলো আমার প্রাপ্য, আমি অটোমেটিক সব পাবো, ভুল করবেন। কিছুই হবে না। চেষ্টা, পরিশ্রম আপনার থাকতে হবে, তার সাথে সাথে এগুলো, অর্থাৎ সমস্ত কিছু যদি মিলে যায়, তখনই ভাগ্যের উন্নতি হয়। সর্বশেষ যে রাশির কথা বলবো, ৫ নম্বর, সেই রাশির তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, অত্যন্ত শুভ সময় কিন্তু আপনারও থাকছে। আজ থেকে ৩১শে জানুয়ারি সময়টা অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনার জীবনের নানা দিক থেকে যোগাযোগ বা একটা পরিবর্তন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ সময়টা আপনার গোল্ডেন, গোল্ডেন টাইম বলা চলে। এই গোল্ডেন টাইমে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আর আমি কি করি? আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদের মোটিভেট করার চেষ্টা করি যে সময়টা আপনার জন্য ভালো, সময়টা পজিটিভ, ঝাঁপিয়ে পড়ুন। ঠিক যদি আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি মনে হয় যে না, আমি যেরকম আছি সেরকম থাকবো, আমার ভাগ্যে থাকলে হবে, তাহলে অনেকটা পিছিয়েও পড়তে পারেন। ভাগ্য তো অবশ্যই প্রয়োজন আছে, তার সাথে আপনারও কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার ইচ্ছা নেই, তাহলে ভাগ্যও কিন্তু আপনাকে সবকিছু দিতে পারবে না। ধরুন আপনি নিতে চাইছেন না, কি করে দেবে? ধরুন আমি বা অন্য কেউ আপনাকে কিছু একটা দিতে চাইছে, হাত বাড়িয়ে রাখলাম, যেটা নিন। আপনি যদি হাতটা না বাড়িয়ে এটা না গ্রহণ করেন, কি হবে? সেটা কিন্তু আপনার হাতে পৌঁছাবে না। তাই ভাগ্য ভালো থাকা সত্ত্বেও যদি আপনি না চান, আপনার জীবন বদলানো খুব কঠিন, সম্ভব না। অনেক সময় দেখা যায় আপনার ইচ্ছা না থাকলে কোনো কিছুতেই কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।